এসএসসি মামলায় বড় মোড়, কমিশনকে বিচারপতির কড়া নির্দেশ। এই ভিডিওতে আমরা সেই বিষয়ে একটু বিস্তারিত জেনে নেব। পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন বা এসএসসি সংক্রান্ত মামলার শুনানিতে ফের নতুন মোড়। মঙ্গলবার কলকাতা হাইকোর্টে বিচারপতি অমৃতা সিনহার এজলাসে এই মামলার শুনানিতে উঠে এলো একাধিক গুরুত্বপূর্ণ তথ্য। চাকরি প্রার্থীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটাতে এই মামলার স্বচ্ছতা বজায় রাখতে কমিশনকে একগুচ্ছ কড়া নির্দেশ দিয়েছে আদালত। বিশেষ করে ফ্রেশার এবং অভিজ্ঞ প্রার্থীদের নিয়ে তৈরি হওয়া জটিলতা কাটাতে পরিসংখ্যান তলব করা হয়েছে। বিচারপতি অমৃতা সিনহা কমিশনের আইনজীবীকে স্পষ্ট করে নির্দেশ দিয়েছেন যে এই মামলায় চূড়ান্ত রায়দানের আগে আদালতের কাছে সমস্ত প্রাসঙ্গিক তথ্য বা ডেটা পরিষ্কারভাবে থাকা প্রয়োজন। কোনো প্রার্থী যাতে বঞ্চিত না হন এবং রায় যাতে ত্রুটিমুক্ত হয় সেই লক্ষ্যে কমিশনকে নিম্নলিখিত তথ্যগুলি প্রস্তুত রাখতে বলা হয়েছে। কতজন ফ্রেশার সুযোগ পাচ্ছেন এবং কতজন অভিজ্ঞ প্রার্থী সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন তার তুলনামূলক হিসাব কিন্তু সাবজেক্ট ও ক্যাটাগরি অনুযায়ী পরীক্ষার্থীদের সম্পূর্ণ তালিকা। আদালতের মতে একটি স্বচ্ছ ও সম্পূর্ণ তালিকা ছাড়া এই জটিল মামলা নিষ্পত্তি করা সম্ভব নয়। 2016 বনাম 2025 রুল। আইনজীবীদের কী যুক্তি? মামলার শুনানিতে মামলাকারী আইনজীবী প্রতীকধর মহাশয় 2016 এবং 2025 সালের নিয়োগবিধি বা রুলসের মধ্যে মূল পার্থক্যগুলি তুলে ধরেন। তিনি একটি তুলনামূলক আলোচনার মাধ্যমে দেখান কেন অভিজ্ঞদের 10 নম্বর বাড়তি সুবিধা দেওয়া অযৌক্তিক নয়। অ্যাডভোকেট প্রতীকধরের যুক্তি অনুযায়ী ফ্রেশাররা সাধারণত তাত্ত্বিক বা বুদ্ধিভিত্তিক দিক থেকে এগিয়ে থাকেন, তাই লিখিত পরীক্ষায় তাদের ভালো করার সুযোগ বেশি। অন্যদিকে যারা অভিজ্ঞ তাদের লাইফ স্কিল বা বাস্তব অভিজ্ঞতা বেশি, তাই তাদের 10 নম্বর দেওয়াটা ভারসাম্য বজায় রাখার অংশ। সংবিধানে 14 নম্বর অনুচ্ছেদ বা আর্টিকেল 14 নম্বর উল্লেখ করে তিনি বলেন, সম্পূর্ণ ভিন্ন দুটি শ্রেণীকে ফ্রেশার ও অভিজ্ঞ একই পাল্লা মাপা যায় না। শুধুমাত্র ওএমআর সিট সংক্রান্ত মৌসুমী ঘোষের মামলাটি শোনা হবে। সেখানে 2025 সালে ওএমআর সিট সম্পূর্ণ প্রকাশ না করার অভিযোগ রয়েছে। আদালতের এই নির্দেশের পর এসএসসি পরীক্ষার্থীরা এখন তাকিয়ে রয়েছেন যে কমিশনের পেশ করা রিপোর্টের দিকে। অভিজ্ঞ বনাম ফ্রেশার এই দ্বন্দ্বে আদালত শেষ পর্যন্ত কী রায় দেয় সেটাই কিন্তু এখন দেখার বিষয়। অনেক ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। পরবর্তী আপডেটের জন্য প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন।